সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর কাবা শরীফের পাশেই পুরাতন কিছু জায়গা দেখলে খুবই অবাক লাগে, আশ্চর্য লাগে। পুরাতন জায়গাগুলা পুরাতন দিনের কথা মনে করিয়ে দেয়। এই পাহাড়গুলোতে কিভাবে তারা বিল্ডিং তৈরি করে, অবাক করা বিষয়। এখানে হয়তো আর 1 বছর আগেও এটা বিল্ডিং ছিল, কোনো একটা ইমারত ছিল। এরা আমাদের দেশের মতো আমরা যেমন অনেক মাটির নিচে ফাইলিং করি, কিন্তু এদেশে পাহাড়ের উপরে শুধু কেবল ইট দিয়ে গাঁথনি করে বিল্ডিং তুলে ফেলে। অবাক করা বিষয়। এই গাঁথনিগুলোর অবস্থা দেখলে বুঝতে পারবেন পাথরের পাহাড়ের উপরে পাইলিং না করতে পেরে এটা কীভাবে আশ্চর্যজনকভাবে স্থাপনা গড়ে তুলেছিল। এই দৃশ্যগুলো দেখলে আরও অবাক হবেন। এতে বোঝা যাচ্ছে শুধু কেবল পাহাড়ের উপর পাথরের উপরে কীভাবে উপর থেকে নিচ থেকে উপরে ইটের গাঁথনি দিয়ে তারা ওয়াল তুলে ফেলেছিল। ওই উপরে একটা ওয়াল দেখা যাচ্ছে, ওখানে গাঁথনির নিচে কিছুই নেই, অনলি পাহাড়ের পাথরের উপরে গাঁথনি করা। এর সামনে সেম একটা অবস্থা। আমাদের দেশে হলে কোন কালেই অনেক আগে অল্প কয়েকদিনের ভিতরে মাটির নিচে চলে যেত, কিন্তু এই দেশের পাহাড়গুলো পাথর হওয়ার কারণে এগুলো খুবই মজবুত হয়, টেকসই হয়, ফাইলিং করে আর অধিক অর্থ অপচয় করা লাগে না। এই দেখুন এদের অবস্থা। এগুলো আসলে কোনো সৌদিদের ভবন বলে আমার মনে হচ্ছে না। এগুলা হয়তো বার্মা কোনো এক সময় এরা স্থাপনা করেছিল। ব্রিটিশ শাসন আমলের কথা মনে পড়ে যায় এগুলো দেখলে। ব্রিটিশের সময় যখন বার্মারা আসছিল, হয়তো এই বাড়িঘরগুলো তারাই নির্মাণ করেছিল। কাবাঘরের রামের সৌন্দর্য রক্ষার্থে সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী এগুলো ভেঙে ফেলা হয়েছিল। পাশেই ভেঙে ফেলে বিশাল বিশাল জামানগর বিল্ডিং তৈরি হচ্ছে। এগুলা হয়তো একটা সময় 2-4 বছর পরে এই পাহাড়গুলো থাকবে না, এগুলা ভেঙে ফেলার ডিসিশনও নেওয়া হয়েছে। অনেক বিল্ডিং, অনেক পুরাতন বিল্ডিং ভেঙে ফেলা হয়েছে। এইদিকে দেখলেই অবাক হবেন, পাহাড় থেকে কত নিচ, অনেক গভীর একটা গর্ত রয়েছে। এখানে একটা কোনো সময় একটা ভালো বিল্ডিং ছিল, হোটেল ছিল, হোটেলটা ভেঙে ফেলা হয়েছে। আশ্চর্যজনক বিষয়। এইটা আমার মনে হয় 200 ফুটের কম হবে না, 200 ফুট গভীর রয়েছে। নিচের দিকে তাকাইতেই ভয় লাগে। আমার মনে হয় আমি 20তলা বিল্ডিংয়ের উপরে রয়েছি, 20তলা বিল্ডিংয়ের উপরে রয়েছি পাহাড়ের উপরে। আর যেটা ওয়াচ টাওয়ার, ঘড়ি টাওয়ার, পৃথিবীর 4র্থতম বিল্ডিং, এটার প্রায় অর্ধভাগ আমি উপরে উঠে গেছি। পাহাড় সমপরিমাণ অর্ধভাগ হবে। তো উঁচু উঁচু পাহাড় দেখতেই তো পাচ্ছেন পুরাতন স্থাপনাগুলো। এই পাহাড় থেকে পশ্চিম দিকে একটু তাকালেই পুরাতন বিল্ডিংগুলো, পাহাড়ের উপরে পুরাতন বিল্ডিংগুলো দেখা যায়। এগুলা মূলত বেশিরভাগই বার্মাদের, এরা ব্রিটিশের আগে পরে আসছিল যারা, তারা এখানে পাহাড়ের উপরে কম বেশি দিয়ে বিভিন্ন সৌদি বা কফিলের হাত ধরে এরা বিল্ডিংগুলো তৈরি করছে। অনেক সুন্দর লাগে, অনেক আশ্চর্য লাগে সৌদি আরবে এইসব বাড়িগুলো দেখলে। আরও আশ্চর্য হবেন যে সৌদি আরবের এই পাহাড়গুলোর ভিতরে অনেক রকমের বাজার রয়েছে, যেখানে সৌদি আরবের আইন অনুযায়ী মাল সামান এগুলোর দাম অনেক কম, এবং ওখানে
বলদিয়া যে একটা বিষয় আছে এই দেশের, এই টিমগুলো ওখানে যায় না। ওখানে কোনো লাইসেন্স করা দোকান লাগে না, শুধু কেবল একটা দোকান ভরে তুললে হয় অথবা কার থেকে ভাড়া নিয়ে এলে হয়। এখানে কোনো রুকসার প্রয়োজন হয় না। আর রুকসা মানে হলো আমাদের দেশে যেটাকে লাইসেন্স বলা হয়। দেশের প্রত্যেকটা দোকান বাসার জন্য লাইসেন্স লাগে। এই লাইসেন্সটা এখানে পাহাড়ের উপর দোকানগুলোতে লাগে না। তবে নিচে যে দোকানগুলো করা হচ্ছে হেরামের আশেপাশে, ইব্রাহিম খলিল রোড, জিয়াদ রোড সহকারে আশেপাশে এরকম 5-7টা রোড আছে। এদের পাশে, এই রোডগুলোর পাশে বিল্ডিং দোকান করার জন্য অনেক লক্ষ লক্ষ রিয়ালের প্রয়োজন হয়। বেচা কেনাও অনেক ভালো, সেই জন্য এদের দামও বেশি। তবে প্রত্যেকটা ব্যবসায়ীর আশা, একটা মানুষের আকাঙ্ক্ষা মক্কা শহরে যেন তার নিজস্ব একটা দোকান হয়। এটাই মক্কা শহর। আশ্চর্য হবেন, বিল্ডিংয়ের অপর পাশে আবা দেখা যাচ্ছে। এটা কোনো পাহাড় না, পাহাড়ের মতো দেখা যাচ্ছে মোবাইলে। আর কি আজকে শেষ। আসসালামু আলাইকুম। বাংলাদেশি, পাকিস্তানি, ইয়েমেনি এরা এদিকে থাকে। এই বিল্ডিংগুলো থাকে অপরিষ্কার জায়গা, নোংরা জায়গা। সৌদি আরবের আমার মনে হয় এখানে সবচেয়ে নোংরা জায়গা। পাহাড়গুলোর সবচেয়ে নোংরা অবস্থা, যেটা আমাদের বাংলাদেশের বস্তি এলাকারই মতো বা এর চেয়ে খারাপ। এই বাসাগুলোতে, এই নোংরা জায়গাগুলোতে মানুষ থাকে। বিড়াল, কতগুলো বিড়াল এখানে খাবার খাচ্ছে। নোংরা একটা অবস্থা। দেখার মতো একটা জায়গা। দেখতে পাচ্ছেন 2টা পাকিস্তানিরা দাঁড়িয়ে আছে। দেশে তবে একটা জিনিস ভালো, পাহাড়ের চিপায় চাপা অনেকগুলো মসজিদ আছে। এটা একটা মসজিদ, যদিও জায়গাটা নোংরা। এটা একটা মসজিদ, ভিতরে অনেক সুন্দর এসি করা, সব কিছুর ব্যবস্থা করা আছে। তবে এগুলো খরচ সরকারি বেশিরভাগ গ্রহণ করে।